গাইবান্ধা যতদিন থাকি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে হাঁটতে বের হই। বাট এবার আসলে ভোরবেলা হাঁটতে বের হওয়া হচ্ছে না। ঘুম থেকে ওঠার পর প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। মানে ঘুম থেকে ভোরবেলা তো ঘুম ভেঙে যায়, ওঠার পরেই দেখি যে বাহিরে বৃষ্টি। তো বৃষ্টি থামার পর আসলে বের হই হাঁটতে। তারপর এই তো বের হয়ে আমি ১ কাপ চা নিয়ে বাড়ির সামনেই কিন্তু আমাদের পুকুর, তারপর হচ্ছে মেইন রোড কিন্তু একদমই বাড়ির সামনে। তো আমি ১ কাপ চা নিয়ে পুকুর পাড়ে চলে আসছি। আসলে হাঁটতে হাঁটতেই আমি চলে আসছি। তারপরেই তো চা খেতে খেতেই আমি ভাবতেছিলাম যে এত বৃষ্টিপাত হচ্ছে বা বন্যা হয় কি না, আমি আসলে এসবই ভাবতেছিলাম। তো চা খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি আবার সামনে একটু রোডের ওদিকে যাই, গিয়ে একটু ঘুরে আসি। লোকজন কিন্তু একদমই নাই, কারণ সকাল সকাল সিএনজি অটোগুলোও একটু কম। আসলে সকালবেলার এইরকম প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর হয়, মনে হয় যে একদম ফ্রেশ একটা ওয়েদার। মানে খুবই ভালো লাগে সকালবেলার এরকম বৃষ্টির পরের ওয়েদারটা। যাই হোক, আমি বাড়ির সামনে পুকুর পাড়ের পাশে এই জমিটার সামনে চলে আসি। তো আমার আসলে পরিকল্পনা আছে ফিউচারে যে আমি এই জমিটাতে ড্রাগন চাষ করব। আসলে এটা মূলত একটা ধানের জমি, মানে আমাদের এইদিকে যত জমি আছে সবগুলাতে কিন্তু বেশিরভাগ জমিতেই ধান চাষ করা হয়। আর ধান কিন্তু খুবই ভালো হয়। আমাদের উত্তরবঙ্গে কিন্তু দিনাজপুর, রংপুর, তারপর গাইবান্ধা এই দিকের কিন্তু ধানি জমি সব, মানে সব বেশিরভাগ জমিতে ধান চাষ করা হয়। আর আমাদের গাইবান্ধার এদিকে বেশিরভাগ জমিতে ধান চাষ আর হচ্ছে সবজি চাষের জন্য বেশি উপযোগী। মানে চরাঞ্চলের জমিগুলাতে সবজি চাষ করে সবাই, আর বেশিরভাগ জমিগুলাতেই হচ্ছে কৃষকরা ধান চাষ করে। তারপর মানে যাদের জমি আছে তারা কিন্তু সবাই কিন্তু ধান চাষটাই বেশি করে সবজি বা অন্যান্য আইটেমের চেয়ে। তো আমার ইচ্ছা আছে যে একদম যেহেতু বাড়ির সামনের এই জমিটা, তো এই জমিটাতে আমি একদম মাটি ফেলে উঁচা করে তারপর হচ্ছে এখানে ড্রাগন চাষ করব ফিউচারে, এইরকম প্ল্যান আমার আছে। আর আমাদের সব জমিগুলা মেইন রোডের পাশে পাশে, তো এজন্য এই জমিটাতে আমার প্ল্যান আছে। মানে যেহেতু এই জমিটা একদম বাড়ির সামনে, রোডের পাশের জমিতে যে কোনো কিছু করলে, ধান ছাড়া অন্য যে কোনো কিছু করলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যেহেতু আমার বাড়ির সামনেই এই জমিটা আছে, তো বাড়ি থেকেও কিন্তু এটা দেখাশোনা করা যাবে। তো এইরকম প্ল্যান আছে যে আমি এই জমিটাতে ড্রাগন বা স্ট্রবেরি এইরকম কিছু একটা করব চাষ। তবে ড্রাগনটাই করার ইচ্ছা বেশি। আর এখন কিন্তু অনেক উদ্যোক্তা ড্রাগন চাষ করে একদম সফল। আমাদের গোবিন্দগঞ্জেই দেখলাম যে একজন উদ্যোক্তা মানে ড্রাগন চাষ করে অনেক অনেক টাকা ইনকাম করতেছে। তো আমার আসলে ওরকম ইচ্ছা নাই, টাকা ইনকাম করব এরকম ইচ্ছা নাই। তবে নিজেরা যাতে খেতে পারি সেই রকম ইচ্ছা আছে, যে চাষ করে যাতে নিজেরা খেতে পারি। আসলে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের মনেরও অনেক চেঞ্জ আসে। একটা সময় আমার ইচ্ছা আছে যে আমি ঢাকায় একদমই থাকবো না, কারণ বয়স মানে যখন আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি আমার শেষ বয়সটা এইরকম প্রকৃতির কাছে এসে কাটিয়ে দিব। কারণ ঢাকায় থাকতে থাকতে আমার আসলে ঢাকার দূষিত আবহাওয়া, তারপর যানজট, ধুলাবালি, একদম ফ্ল্যাট বাসার মধ্যে বদ্ধ জীবন, এইরকম আসলে একদমই ভালো লাগে না। আমার ইচ্ছা করে এরকম প্রকৃতি, একদম মুক্ত আকাশের মধ্যে খোলামেলা জায়গায় হাঁটবো, কিছুক্ষণ বেড়াবো, মুক্ত ভাবে একদম নিঃশ্বাস নিব। তো বয়সের সাথে সাথে কিন্তু মানুষের এইরকম চেঞ্জটা সবার মধ্যেই চলে আসে। তো যাই হোক, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমার ইচ্ছা আছে আমি একেবারে ঢাকা আর থাকবোই না, একদমই ছেড়ে দিব। এই তো এখন বাসায় এসে নাস্তা খাচ্ছি, পোলাও, রোস্ট, ডিম ভাজি, আলু ভাজি, আবার রুটিও বানানো হয়েছে, বাট আমি রুটি খাইনি। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।